পূর্বাচল উপশহরের ২৪ নং সেক্টরে স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী মিজানুর রহমান সুমনকে গ্রেফতার করেছে র্যাব-১। সকালে র্যাবের অপস এবং মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, ঘাতক মিজানুর রহমান সুমন কুমিল্লার মুরাদনগরের মফিজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ট্যাক্সি চালক। কাজের সুবাদে প্রথম স্ত্রী শিমু ও ১.৫ বছরের ছোট মেয়ে এবং মাসহ রাজধানীর তুরাগ থানার রানাভোলা নামক স্থানে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় ২ বছর আগে এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার বিলকিসকে তার অভিভাবকের অগোচরে বিয়ে করেন এবং রানাভোলা থেকে ২ কিলোমিটার দূরে নয়াপাড়া নামক স্থানে অন্য একটি বাসা ভাড়া করে রাখেন। উবারে গাড়ি চালনা করে স্বল্প আয়ে সুমনকে ২টি সংসার চালানোর দায়িত্ব নিতে হয়। গত ৩-৪ মাস যাবৎ দ্বিতীয় স্ত্রী বিলকিস তার নিকট একটু বেশি টাকা দাবি করলে এক পর্যায়ে হত্যাকারী সুমন তার দ্বিতীয় স্ত্রী বিলকিসকে হত্যার পরিকল্পনা করে। এ উদ্দেশ্যে মাঝেমধ্যে বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যেতেন এবং সুযোগ খুঁজতেন। গত ১৯ মে দুপুরে সুমন তার স্ত্রী বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যায়। পরে ২৪ নং সেক্টরে একটি জঙ্গল এলাকায় নিয়ে গাড়ির পাইপ দিয়ে পেট্রোল বের করে বিলকিসের গায়ে ছিটিয়ে দেয় এবং ম্যাচের কাঠি জ্বালিয়ে দ্রুত গায়ে ছুড়ে মারে। আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। বিলকিস বাঁচার জন্য চিৎকার করলে হত্যাকারী পাষণ্ড সুমন গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে বিলকিসের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং বিলকিসকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে এবং পরে শেখ হাসিনা বার্ন হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে বিলকিস মারা যায়। ঘটনার পর থেকে র্যাব-১-এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে আসামি সুমনকে গাজীপুর থেকে গ্রেফতার করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। স্বামী মিজানুর রহমান পেশায় একজন উবার চালক। তার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও সে ছোটবেলা থেকে বেড়ে উঠেছে তুরাগ থানার রানাভোলা নামক স্থানে। তার এক স্ত্রী এবং এক সন্তান এবং বাবা মা সহ সে সেখানে বসবাস করছে। আনুমানিক ১.৫ বছর পূর্বে বিলকিস নামে একজন আমাদের আজকে যে ভিকটিম তার সাথে পরিচয় হয় এবং তার সাথে গোপনে বিয়ে করে। সেই বিয়েটি তার প্রথম স্ত্রীর কাছে লুকিয়ে রাখে এবং তার পরিবারও জানতে পারে না। সে তার পরিবার সহ যেখানে বসবাস করে রানাভোলা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নয়াপাড়া এলাকায় সে আরেকটা বাসা নেয় তার দ্বিতীয় স্ত্রী বিলকিসের জন্য এবং বিলকিসকে নিয়ে সে এখানে বসবাস করছে প্রায় ১.৫ বছর পর্যন্ত। সে বিভিন্ন সময়ে বিলকিসকে নিয়ে, যেহেতু সে উবার চালক, রাজধানীর বিভিন্ন জায়গায় স্পটে ঘোরাফেরার জন্য যায়, রাস্তার মধ্যে স্ট্রিট ফুড সেগুলো খাওয়া দাওয়া করে। এরই ধারাবাহিকতায় সে গত ৩-৪ মাস যাবৎ তাকে বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে। তার সাথে প্রায় ১.৫ বছর সাথে বসবাস করার এক পর্যায়ে তার বিভিন্ন কথাবার্তা বা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে যখন তাদের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়, তখন সে একটা পরিকল্পনা করে যে তাকে সুযোগ বুঝে তাকে পরিকল্পনা করে মেরে ফেলবে। এই পরিকল্পনার ফসল হিসেবে সে গত ১৯ তারিখে পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরে তাকে নিয়ে প্রথমে ঘুরতে বের হয়, তাকে নিয়ে ফুচকা খায় এবং এক দোকানে বসে চা খায়। চা খাওয়ার এক পর্যায়ে যখন বেলা ১৬০০ ঘটিকায় বিকাল ৪টার দিকে পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরে একটা নির্জন জায়গার মধ্যে যায়, গিয়ে তাকে গাড়িতে বসা রেখে গাড়িটা চলন্ত অবস্থায় রাখে। তখন তাকে সে গাড়িতে নেমে যায় পরিকল্পনা করে এবং গাড়ির যে পেট্রোলের যে ট্যাঙ্ক আছে সেখান থেকে সে পাইপের মাধ্যমে একটা বোতলের মধ্যে পেট্রোল নিয়ে তারপর তাকে কৌশলে বিলকিসকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসার সাথে সাথেই তার শরীরে, মাথায়, শরীরে, কাপড়ে, সামনে, পিছনে সকল জায়গার মধ্যে পেট্রোল ছুড়ে মারার অতি দ্রুতভাবে তার কাছে দিয়াশলাই ছিল, সে দিয়াশলাইতে তাকে আগুন দেয়। তখন আগুন তার শরীরে ধাও ধাও করে যখন জ্বলে ওঠে, সে যখন দেখতে পায় যে সমস্ত শরীরে আগুনে বিলকিস ধাও ধাও করে আগুনে লেহিহাম শিখায় চিৎকার করছে আত্মরক্ষার জন্য, সে এবং পর্যায়ে তার গাড়ি নিয়ে বিশ্ব রোডের ৩০০ ফিটের মধ্যে আসে এবং পরবর্তীতে বিশ্ব রোড হয়ে সে উত্তর এলাকার মধ্যে চলে যায়। ইতিমধ্যে স্থানীয় লোকজন তার আত্মচিৎকারে বাঁচার যে আর্তনাদ, সেই আর্তনাদের মধ্যে মানবিক কারণে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরে গতকাল সকাল ৯টায় সে মৃত্যুবরণ করে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি অবহিত হয় এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে র্যাব-1-এর 63 চৌকস একটি আভিযানিক দল তাকে গতকাল
কার্যকর্তীকে ধরতে সক্ষম হয়, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ঘটনা অকপটে স্বীকার করে এবং তার যে তার এই পরিকল্পনা এবং তার যে হীন মানসিকতা যে কোনো মানুষের জন্য বিবেককে সাড়া দেয়, তার মধ্যে প্রচন্ড নির্মম। শারমিন আক্তার, পূর্বাচল টিভি, ঢাকা।